নমস্কার বন্ধুরা, জবাব ডিসা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে, যে ইনফরমেশনটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি হলো। মানে পৌরসভায় তোমরা চাকরি পাবে, এবং যেখানে মিনিমাম মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, এবং নিজ নিজ লোকাল যে তোমাদের লোকাল যে মিউনিসিপ্যাল যে সার্ভিস কমিশনের যেই অফিস রয়েছে সেখানেই তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং ওভারঅল 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটিও ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের বয়স মিনিমাম 18 বছর হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, নইলে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো খুবই ভালো সুযোগ রয়েছে। এই ভিডিওর মাধ্যমে A to Z সম্পূর্ণটা আলোচনা করা হবে। কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি বন্ধুরা, এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু দেওয়া রয়েছে, মানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং এই যে ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর রয়েছে, সেখানে কিন্তু তোমরা কিছু ছাড় পাবে। যেমন ধরো 5 বছরের ছাড় পাবে যারা এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে, তারা 5 বছরের ছাড় পাবে। এবং ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। সুতরাং ওবিসি প্রার্থীরা 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, এবং এসসি এসটিরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এবং তার জন্য তোমাদেরকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রেও তারা ছাড় পাবে, তার জন্য ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, এবং মিনিমাম 40% বা তার অ্যাবাভ ডিসেবিলিটি তোমাদের থাকতে হবে। এবার অ্যাপ্লিকেশন করতে একটা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, যেই ফিসটা তোমাদের ইউআর এবং ওবিসি হলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এবং তার জন্য মানে 150 টাকা তোমাদের ফিস। আর এখানে তোমাদের এক্সট্রা হচ্ছে 50 টাকা প্রসেসিং ফি, সব মিলিয়ে 200 টাকা দিতে হচ্ছে। কিন্তু যদি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে শুধুমাত্র প্রসেসিং ফিস যে 50 টাকা রয়েছে সেটাই দিতে হবে, বাকিটা দিতে হচ্ছে না। এবং এসসি এসটি ক্যাটাগরিকে কোনো রকমেরই ফিস দিতে, মানে নো এক্সেপশন অফ ফিজ ইজ অ্যাভেলেবেল এসসি এসটি ক্যান্ডিডেট অফ আদার স্টেট। আচ্ছা, যদি তোমরা অন্যান্য স্টেট থেকে অ্যাপ্লিকেশন করো তাহলে এসসি এসটিদের জন্য কোনো রকম সুযোগ নেই। অর্থাৎ এখানে শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে তা নয়, আদার স্টেটের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ সমস্ত স্টেট থেকেই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় www.mscwb.org অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবার এখানে একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এবার যারা পঞ্চায়েতের আন্ডারে রয়েছো, এবার অনেকেরই সেই বিষয়ে প্রশ্ন হয় যে দিদি আমি পঞ্চায়েতের মধ্যে রয়েছি, আমি অ্যাপ্লিকেশন করতে পারবো কি না। হ্যাঁ, অবশ্যই পারবে। তোমাদের ডিস্ট্রিক্টের যে লোকাল তোমাদের পৌরসভা রয়েছে সেখানে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পঞ্চায়েত পৌরসভা সেরকম কোনো ব্যাপার নেই, তুমি যেখান থেকেই বিলং করো না কেন, মানে 23 জেলার যে কোনো জায়গা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তাই অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্টে তোমাদের লোকাল মিউনিসিপ্যাল কর্পোরেশনে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানাতে পারবো, বা আদৌ কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা সেগুলো বলতে পারবো। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখো আমি অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটা ওপেন করে নিয়েছি। যদি তুমি এর আগে কখনো অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে সরাসরি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যদি তুমি নিউ ইউজার হয়ে থাকো তাহলে সাইন আপ নাও এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো চলো সেই মতো দেখে নিই কী হচ্ছে সেখানে ক্লিক করলে। তো সাইন আপ নাও এই অপশনটিতে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর দেখো
তোমাদের এখানে কমিউনিকেশনের যে মোড সেটা মোবাইল দেওয়া রয়েছে, মেল দেওয়া রয়েছে। তো তুমি যে কোনো একটি অপশান চুজ করতে পারো। তারপরে দেখো তোমাদের এখানে মেল আইডি চাওয়া হয়েছে, যেগুলো স্টার করা রয়েছে সেগুলো দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের নাম দিতে হবে এবং অবশ্যই সেই নামটা দেবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটের এক্স্যাক্টলি যে নামের স্পেলিং রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। এবার মেল আইডি অ্যাপ্লিকেশান করতে অবশ্যই ভ্যালিড একটি মেল আইডি দিতে হবে। তুমি চাইলে নাও দিতে পারো, যেহেতু স্টার নেই, কিন্তু আমার মনে হয় দেওয়াটাই বেটার, কারণ কোনো কারণে কমিউনিকেশনের জন্য যদি ফোন নাম্বারে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে মেলের মাধ্যমে করতে পারবে। তারপরে দেখো তোমাদের ফোন নাম্বারটা অবশ্যই দিতে হচ্ছে, কারণ স্টার দেওয়া রয়েছে। এবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা যেটা এখানে দিয়েছো সেটাই তুমি এখানে দিয়ে দিলে, তাহলে তুমি কিন্তু পরবর্তীতে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে পারবে। করার পর সবটা দেওয়ার পরে তোমাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তোমাদের কিন্তু পরবর্তী একটা চ্যাপ্টার ওপেন হবে, যেখানে তোমাদের সরাসরি লগ ইন করতে হবে। অর্থাৎ তুমি এখানে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে, তারপরে এই লগ ইন অপশানটাতে তোমাকে যেতে হবে। যাওয়ার পরে সেই যে ইউজার নেমটা তুমি দিয়েছো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তাতে করে তোমাদের একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডিটেলসগুলো দিতে হবে, মানে তোমার নাম, ঠিকানা, এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যাবতীয় যা আছে সেগুলো তোমাদেরকে এক এক করে প্রোভাইড করতে হবে। এবং সেইগুলো প্রোভাইড করার পরে তোমাদের কিন্তু ফিস পেমেন্টের একটি অপশান আসবে। তার আগে বলি, কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কী কী সেগুলো একটু বলি। মাধ্যমিক পাশের যে অ্যাডমিট রয়েছে সেটা তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে। তারপরে তোমাকে দিতে হচ্ছে, মাধ্যমিক পাশে অ্যাডমিট দিয়ে দিলে তারপরে তোমাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি দিতে হবে। তারপরে তোমাকে দিতে হচ্ছে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশানের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটা তোমাকে দিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে কিন্তু তোমাদের সমস্ত রকম যে ফটো আইডেন্টিটি প্রুফ সেটা তোমাকে দিতে হবে। তারপরে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সবটাই তোমাকে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করে দিতে হবে এবং করার পরে তোমাকে এই তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট হবে। এবং কমপ্লিট হওয়ার পর অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যাতে করে তোমাদের পরবর্তীতে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন যাতে তুমি দেখাতে পারো। তো এখানে দেখো 13 ধরনের পোস্ট রয়েছে এবং 13 ধরনের পোস্টের জন্য 13 রকমের তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। এবং প্রথমে যেটা রয়েছে তোমাদের স্টোর কিপার। তো এই স্টোর কিপারের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে সেটা তোমাদেরকে একবার দেখাবো। তো এই দেখো, স্টোর কিপারের জন্য তোমাদের কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে, মানে শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পাস। এবার তোমার যদি থাকে উচ্চ মাধ্যমিক বা ধরো তোমার যদি গ্র্যাজুয়েশন বা কিছু থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো মিনিমাম মাধ্যমিক তোমার থাকতে হবে এবং অবশ্যই 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের হিসাব করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এজ লিমিটটা। এবং এজটা এজ এবং কোয়ালিফিকেশান দুটোরই সেম, 40 বছরের বেশি হওয়া যাবে না। এবং এই পোস্টের জন্য তোমাদের যে স্যালারিটা সেটা পে লেভেল 6 অনুযায়ী থাকছে, মানে তোমাদের 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার। অর্থাৎ খুব ভালো মানে কিন্তু একটা বেতনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এরপরে রয়েছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক, সেগুলো কোয়ালিফিকেশনও বলবো। তারপরে বলি তোমাদের ক্যাশিয়ার। তারপরে দেখো তোমাদের রয়েছে অ্যাকাউন্ট কাম অডিট অ্যাসিস্ট্যান্ট। তো ক্যাশিয়ার পোস্টের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটের কোর্স থাকতে হবে, মানে কোর্স করার একটা সার্টিফিকেট থাকতে হবে। পে লেভেল তোমাদের 6 অনুযায়ী স্যালারি থাকছে 22,700 থেকে 58,500 এবং মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে বয়সটি হতে হবে। এবং আরও একটি যে পোস্টটি তোমাদেরকে দেখালাম সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস লাগছে, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমার জানা থাকতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর তোমার বয়স। তো দেখো, মোস্ট অফ কিন্তু এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশানই রয়েছে। আর একটি পোস্ট যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি লাগছে ইন কমার্সে ব্যাচেলার ডিগ্রি, সাথে 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এবং মাধ্যমিকের আরও একটি পোস্ট পেলাম, সেখানে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে এবং এখানেও তোমার মাধ্যমিক এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে। সব পোস্টে যে কম্পিউটার লাগছে তা নয়, আবার কিছু পোস্টে কিন্তু লাগবেও।
বিএসসি ইন কম্পিউটার সায়েন্সেরও পোস্ট হচ্ছে, যেটা সফটওয়্যার ডেভেলপার, যেখানে বেতনও তোমাদের রয়েছে 28,900 থেকে শুরু করে 74,500 পর্যন্ত তোমাদের স্যালারি। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় আবার একটি কোয়ালিফিকেশানে তোমাদের কম্পিউটার লাগছে, টাইপিং স্পিড লাগছে, সেটা হচ্ছে পোস্টের নাম ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এবং এখানেও তোমাদের 22,700 থেকে 58,500। আরও একটি মাধ্যমিক পাশের পোস্ট দেখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে সার্ভে অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার মাধ্যমিক লাগবে এবং সাথে তোমার এখানে সার্ভে তোমাদের সার্টিফিকেট ইন সার্ভে ফ্রম অ্যান ইনস্টিটিউশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের ওপর তোমাদের একটা কোয়ালিফিকেশান লাগবে, এবং হায়ার সেকেন্ডারিরও অ্যাপ্লিকেশন, মানে হায়ার সেকেন্ডারির কোয়ালিফিকেশানেও তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ, সেটা হচ্ছে সার্ভেয়ারের আরেকটি তোমাদের পোস্টে। তো এইভাবে কিন্তু প্রচুর ধরনের পোস্ট রয়েছে, যেটা কিন্তু তোমাদের সরাসরি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি হয়েছে। খুবই ভালো সুযোগ, ভালো তোমাদের পোস্টে নিয়োগ, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, যে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে। এবং এখানে কিন্তু তোমাদের 17/1/2026 এই তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। 17/1/2026 মধ্যে তোমাকে জানুয়ারি 17 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করে নিতে হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরও বিভিন্ন রকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।